একবার শুধু আপনারা চুলে এই রেমেডিটি অ্যাপ্লাই করুন, দেখবেন আপনাদের চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে নতুন চুল গজাতে শুরু করবে। যাদের চুল সাদা হয়ে যাচ্ছে, অল্প বয়সেই হেয়ার ড্রাই ব্যবহার করছেন, আর কখনোই হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না। চুল খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে। টাক পড়া জায়গায়ও দেখবেন নতুন করে চুল গজাতে শুরু করেছে। চলুন আজকের রেমেডিটি আমরা দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে মশলাটা কম বেশি আমরা খেয়ে থাকি বা এর শাক আমরা খাই, সেটা হলো মেথি। বন্ধুরা, মেথির বীজ আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা মশলা হিসাবে খেয়ে থাকি। কিন্তু এই মেথির মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা আমাদের চুলকে মজবুত করবে, চুলকে ঘন করবে, চুলকে দ্রুত তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করবে। কারণ মেথির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা চুলের জন্য ভীষণ ভালো। বন্ধুরা, এখানে আমি আরও একটি মশলা নিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি কালো জিরে। কালো জিরে এমন একটি মশলা যে ন্যাচারালি আমাদের চুলকে কালো ঘন করতে ভীষণ সাহায্য করে। এই কালো জিরে কিভাবে আমরা ব্যবহার করলে আমাদের চুল কালো ঘন হবে, বাজার থেকে কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না। এর জন্য সবার প্রথমে আমরা কি করব, একটি পাত্র নিয়ে নেব। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। এখানে যেহেতু 1 গ্লাস পরিমাণ জল দিচ্ছি, এখানে আমি নিয়ে নিয়েছি মেথি দানা। যতটা জল দেবেন সেই হিসাবে আপনাদের মেথি দানা নিতে হবে। এখানে দেখুন 1 গ্লাস জলের মধ্যে এখানে আমি 1 চামচ পরিমাণ মেথি দানা নিয়ে নিলাম। সেই সঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কালো জিরে 1 চামচ পরিমাণ। যে জিনিস নেব প্রত্যেকটি জিনিস প্রাকৃতিক, তাই আমাদের চুলের কোনো রকম ক্ষতি হবে না, আর প্রাকৃতিক জিনিস কোনো রকম চুলের ক্ষতিও করে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে। সালফার আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে ভীষণ সাহায্য করে। কিভাবে এটাকে আমরা ব্যবহার করলে আমাদের চুল মজবুত তো হবেই, সেই সঙ্গে ঘন কালো হতেও সাহায্য করবে। এখানে যে পেঁয়াজটা নেব, যে পেঁয়াজ এরকম ডিপ কালার দেখে পেঁয়াজটা নিতে হবে, তাহলে ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। কারণ এই ডিপ কালারের পেঁয়াজের দেখবেন ঝাঁঝটা বেশি থাকে, তাই এই ডিপ কালারের পেঁয়াজটাই এখানে আমরা ব্যবহার করব। হালকা কালারের পেঁয়াজ কিন্তু নয়। কারণ দেখুন এই পেঁয়াজটার কালারটা দেখতে পাচ্ছেন কতটাই একদম ডিপ, তাই এই ধরনের ডিপ কালারের পেঁয়াজ নেবেন। তারপর এখানে এই পেঁয়াজটাকে আমরা ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে একদম ছোট ছোট পিস করে কাটতে হবে। এইভাবে ছোট ছোট পিস করে আমরা কাটবো। এতে কি হবে, এই পেঁয়াজের যে রসটা আছে সেটা ভালোভাবে বের হবে। আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন গ্রেটারের সাহায্যেও পেঁয়াজটাকে এইভাবে একদম ছোট ছোট করে কেটে নিতে পারেন, তাহলেও দেখবেন রসটা ভালোভাবে বের হবে। আর ডাইরেক্ট কিন্তু আগেই জলের মধ্যে আমরা যে জলের মধ্যে মেথি আর ভিজিয়ে রেখেছি কালো জিরে, তার মধ্যে এখানে আগে আমরা পেঁয়াজটাকে দেব না, কিছু সময় এটা পরে ব্যবহার করব। এই পেঁয়াজটাকে পুরোটা পেঁয়াজ আমরা কেটে নিয়েছি একদম এরকম ঝিরিঝিরি করে, তাহলে পেঁয়াজের রসটা ভালোভাবে বের হবে। এবার এই দুটোকে আমরা কিভাবে ব্যবহার করব
চলুন তাহলে দেখে নিই। লো ফ্লেমে এই যে পাত্রটা আমি বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু সবার প্রথমে হাই করা যাবে না, একদম লো ফ্লেমে এটাকে খুব ভালো করে বন্ধুরা আমাদের ফুটিয়ে নিতে হবে, যাতে মেথি কালো জিরের যে উপকারিতা গুণ জলে যাতে ভালোভাবে মেশে সেটাকে খেয়াল রাখতে হবে। এর জন্য লো ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন, লো ফ্লেমে আমি এটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। জলের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে বন্ধ করে দেব, কিছুটা সময় রেখে ঠান্ডা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা নারিকেল তেল, আর এই যে আমরা পেঁয়াজটা কেটে রেখেছি এই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা পেঁয়াজ আমরা দিয়ে দেব, তারপর আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আবারও আমাদের 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে নারকেল তেলটা অবশ্যই দেবেন। নারকেল তেল চুলের জন্য কিন্তু ভীষণ ভালো একটি ময়েশ্চারাইজারের কাজ করে। আর এই পেঁয়াজটা দিয়েও আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে পেঁয়াজের রস ভালোভাবে মেশে। আবারও আমরা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি, একদম লো ফ্লেমে কিন্তু হাই ফ্লেমে নয়। এবার আমরা বন্ধ করে দিচ্ছি, আবার ভালো করে ঠান্ডা করে নেব। এই যে মিশ্রণটা আমরা তৈরি করলাম, এটাকে আমরা দুভাবে ব্যবহার করব। কিভাবে চলুন তাহলে দেখে নিই। এখানে দুটো পাত্র নিয়ে নিয়েছি। সবার প্রথমে একটি পাত্রের মধ্যে ছাঁকনি বসিয়ে দিলাম, আর আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই দেখুন, জলটাকে আমাদের ছেঁকে নিতে হবে। অবশিষ্ট অংশটা আপনারা পেস্ট করে হেয়ার মাস্ক হিসাবেও ব্যবহার করতে পারেন। এই যে এই অবশিষ্ট অংশটাকে, এবার এটাকে আমরা দুভাবে কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। সবার প্রথমে একটি পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা নিয়ে নিলাম। এবার আমি একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি। এখানে কি করব, স্প্রে বোতলের মধ্যে আমাদের এই মিশ্রণটা বেশ কিছুটা অংশ ঢুকিয়ে রাখবো। আর খেয়াল রাখতে হবে, এটা যদি আপনারা প্রত্যেক দিন ব্যবহার করেন ফ্রিজে রাখবেন, যখন নর্মাল টেম্পারেচারে আসবে তখন ইউজ করবেন, বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটাকে কিভাবে ব্যবহার করব আপনাদের সঙ্গে জানাবো। আর বাকি যে মিশ্রণটা আছে তার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন, যে শ্যাম্পু ইউজ করেন নিয়ে নেবেন। 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি চিনি আর শ্যাম্পুটা এই জলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কেন আমরা চিনির ব্যবহার করলাম, চিনি আমাদের খুশকি দূর করতে ভীষণ সাহায্য করে। মাথার মধ্যে খুশকি থাকলেও দেখবেন অতিরিক্ত চুল উঠতে থাকে। এই যে মিশ্রণটা এখানে রেডি হয়ে গেছে, চিনি আর শ্যাম্পুটা ভালো করে মিশিয়ে নিলাম। শ্যাম্পুর মধ্যে অনেক কেমিক্যাল থাকে, তাই কখনোই শ্যাম্পু ডাইরেক্ট ব্যবহার করা উচিত নয়, এইভাবে ব্যবহার করুন। সবার প্রথমে বন্ধুরা আমরা কি করব, এই যে আমাদের চুলটা আছে না, এখানে যে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি, কি করব, সবার প্রথমে স্নানের আগে এইভাবে মিশ্রণটা একটুখানি স্প্রে করে দিতে হবে। ভালো করে এইভাবে গোড়াতে গোড়াতে করে আমরা একটু স্প্রে করে দেব পুরো চুলের মধ্যেই, মানে যাতে মাথার স্ক্যাল্পে খুব ভালোভাবে মিশ্রণটা যায়। তারপর এইভাবে একটু মাসাজ করতে থাকবো। এটাই মিশ্রণটা দেওয়ার পর আমরা 1 ঘন্টা মতো অপেক্ষা করব। তারপর চুলটাকে আমরা শ্যাম্পু করে নেব, তাহলেই কিন্তু আমাদের চুল মজবুত হবে, সেই সঙ্গে নতুন চুল গজাবে। ভালো লাগলে অবশ্যই রেমেডিটি আপনারাও ট্রাই করে দেখবেন।